অনেকেই একটা প্রশ্ন করে থাকেন, সেটা হচ্ছে যে আপনি সঞ্চয়পত্র করবেন নাকি এফডিআর করবেন। দেখেন, দুইটার বেনিফিট হচ্ছে দুই রকম। সঞ্চয়পত্রে যেমন কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে, এফডিআর এর ক্ষেত্রেও তেমন একটা কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। তো সঞ্চয়পত্রের সুবিধা হচ্ছে সঞ্চয়পত্র একটা সিকিউর বিনিয়োগ, মানে সঞ্চয়পত্রটা আপনি সরকারকে লোন দিচ্ছেন, একদম সরকার আপনার থেকে লোন নিচ্ছে ভালো হয়, যার বিনিময়ে আপনাকে মাসে মাসে মুনাফা দিচ্ছে। তো এটা হচ্ছে সবচেয়ে নিশ্চিত, মানে সরকার আপনার টাকার দায়ভার দিচ্ছে। এটা একটা যে বিনিয়োগ। এফডিআর, যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো আছে সেখানে এফডিআর করাও কিন্তু সেম ভাবে আপনার জন্য খুবই সিকিউর। এবার সঞ্চয়পত্র করলে যেটা হয় যে সঞ্চয়পত্রের মুনাফার রেটটা একটু বেশি। এফডিআর ব্যাংক টু ব্যাংক এটা ভ্যারি করে। যেমন সোনালী ব্যাংকের এফডিআর রেট 3 বছর মেয়াদি আছে 8.75%, 1 বছর মেয়াদি গুলা হচ্ছে 8.5%, এবং 3 মাসের মেয়াদি যেগুলো সেগুলো 8.25%। তো এটা একটা ব্যাপার আছে, যারা একটু বেশি মুনাফা পেতে চান তাদের জন্য সঞ্চয়পত্র ভালো। এখন কথা হচ্ছে, যদি আপনি আপনার টাকাটা দীর্ঘমেয়াদের জন্য রাখার পরিকল্পনা করেন তাহলে সঞ্চয়পত্র বিনিয়োগ সুবিধাজনক। কারণ সঞ্চয়পত্রে কিন্তু একটা ব্যাপার আছে যে 1 বছর পূর্ণ না হলে কিন্তু কোনো মুনাফা প্রদান করা হয় না। ধরেন আপনি একটি সঞ্চয়পত্র করলেন এবং সেটা আপনি 11 মাস বা 10 মাস পরে ভেঙে ফেলতে চাইলেন, বা 1 বছর 7 মাস পরে ভেঙে ফেলতে চাইলেন, তাহলে আপনার সঞ্চয়পত্র কিভাবে মুনাফা হিসাবায়ন হবে? মুনাফা হিসাবায়ন হবে যে আপনি 1 বছরের জন্য মুনাফা পাবেন, আর ওই 7 মাস, 1 বছর 7 মাসের মাথায় ভাঙতে যাচ্ছেন, তার মানে ওই 7 মাসে যে মুনাফা প্রদান করা হয়েছে সেটা কিন্তু আপনার আসল থেকে কেটে আপনাকে প্রদান করা হবে। অন্যদিকে এফডিআর যদি আপনি 3 মাস মেয়াদি করেন, এটা 3 মাসে আপনি মুনাফা পাইলেন, বা অটো রিনিউয়ালে এটা চলতে থাকবে, প্রতি 3 মাস পর পর রিনিউয়াল হলো, আপনি যখন ভাঙাইলেন যে পর্যন্ত আপনার মুনাফা পাওয়ার কথা সে পর্যন্ত আপনাকে মুনাফা প্রদান করবে। তো শর্ট টার্ম বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু আবার এফডিআরটা ভালো। এবার যদি আপনার লোনের প্রয়োজন হয়, ধরেন আপনার হঠাৎ করে আপনি 5 লাখ টাকা সঞ্চয়পত্র করছেন, আপনার এখন হঠাৎ টাকার প্রয়োজন, তাহলে কিন্তু আপনি চাইলে সঞ্চয়পত্রের এগেনিস্টে লোন নিতে পারতেছেন। ব্যাংকগুলো কিন্তু সঞ্চয়পত্রের এগেনিস্টে লোন দেয় না, কারণ সঞ্চয়পত্র এটা নিজেই একটা লোন, এটা আপনি সরকারকে লোন দিচ্ছেন। অন্যদিকে যদি আপনি এফডিআর করেন তাহলে কিন্তু আপনি এফডিআর এর 80%, ক্ষেত্র বিশেষে 80 বা 90% পর্যন্ত কিন্তু লোন পাইতে পারেন। মানে আপনি 5 লাখ টাকা ধরেন বিনিয়োগ করছেন 3 বছরের জন্য, 2 বছরের বা 1 বছরের মাথায় আপনার হঠাৎ করে কিছু টাকার দরকার হলো, তাহলে আপনি এই 5 লাখ টাকায় ধরেন 4 লক্ষ টাকা পর্যন্ত চাইলে লোন নিতে পারবেন। তো এটা একটা কিন্তু এফডিআর এর ক্ষেত্রে সুবিধা। এরকম কিছু বিষয় আশয় থাকে যেগুলো বিনিয়োগ বিবেচনা করে আসলে এফডিআর এরও কিছু সুবিধা আছে, অসুবিধাও আছে, আবার সঞ্চয়পত্রেরও কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। তাই বিনিয়োগ করার ক্ষেত্রে এগুলো মাথায় রাখতে হবে, মাথায় রেখে আপনাকে বিনিয়োগ করতে হবে। তবে আমার পরামর্শ হলো, যদি আপনি আপনার টাকাটাকে দীর্ঘ সময়ের জন্য, মানে ধরেন সঞ্চয়পত্র যে 5 বছর বা 3 বছর মেয়াদ আছে, এরকম যদি মনে হয় যে এই 5 বছর বা 3 বছরের মধ্যে আপনার টাকার দরকার নেই, তাহলে আপনি সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারেন। আর যদি মনে হয় না আপনার মাঝপথে টাকার দরকার হতে পারে, তাহলে আপনি এফডিআর এর দিকে যেতে পারেন। ধন্যবাদ সবাইকে।